নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার অদূরে দাঁড়িয়ে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে দাঁড়িয়ে তিনি নামাজ আদায় করতেছে। এই তুফাইল সে দূর থেকে দেখছে মুহাম্মদ ওইখানে দাঁড়িয়ে নামাজ আদায় করতেছে। সকল মক্কার সর্দাররা বলতেছে, দেখো মুহাম্মদ নামাজ পড়তেছে, তার কাছে যাবে না, তার কোনো কথা শুনবে না। তবে চিন্তা করলো, ঠিক আছে, তার কাছেও যাব না, তার কোনো কথাও শুনবো না। সে তুলা নিয়ে কাপড় দিয়ে তার দুইটা কান বন্ধ করে রেখেছে, যাতে বাহিরের কোনো কথা সে শুনতে না পায়। মুহাম্মদ যত কিছুই বলুক, ওই মুহাম্মদের কথা যেন তার কানের ভিতরে না আসে, এই জন্য কানের ভিতরে সে কাপড় দিয়ে কানটাকে বন্ধ করে রেখেছে। সে মক্কায় গেছে, কাবার কাছে পাশে গিয়ে কাবা তওয়াফ করতেছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনে কারীমের সূরা আমিন সাজদা তেলাওয়াত করতেছেন। এই তেলাওয়াতরত অবস্থায় তুফাইল মক্কার চতুর্দিকে, কাবার চতুর্দিকে তওয়াফ করে, এই তওয়াফ করা অবস্থায় তার কানের ভিতরে তুলা যতই দিয়ে রাখো, বাইরের আওয়াজ কিছু পর্যন্ত বসে, অল্প অল্প কানের ভিতরে আওয়াজ পৌঁছাইতেছে। কোরআনের এই বাণীগুলো তার কানের ভিতরে যখন ঢুকতেছে, সে তার কাছে খুব ভালো লাগতেছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন তেলাওয়াত করে, এই কোরআন তেলাওয়াতের আওয়াজ তুফাইল তার কানের ভিতরে, তার মস্তিষ্কের ভিতরে ঢুকতেছে। সে চিন্তা করতেছে, আমি এত বড় এক জ্ঞানী ব্যক্তি, মুহাম্মদের এই কথার ভিতরে কি আকর্ষণ আছে একটু জেনে দেখি। সে আস্তে করে এক কানের থেকে তার কাপড়টা সরিয়ে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোরআন তেলাওয়াত শুনতেছে। সে যতই শুনতেছে ততই আকর্ষিত হইতেছে। সে মনে মনে ভাবতেছে, মক্কার কাফের মুশরিক যে সমস্ত ব্যক্তিরা, বড় বড় সর্দাররা আমাকে বলেছে মুহাম্মদ সে যা কিছু বলে জাদু, সে তার মুখ দিয়ে জাদু উচ্চারণ করে, জাদুর ভাষাগুলো উচ্চারণ করে। তুফাইল মনে মনে ভাবতেছে, আমি সারা দুনিয়ার ব্যবসার উদ্দেশ্যে দুনিয়ার বিভিন্ন প্রান্তে গিয়েছি, বিভিন্ন বড় বড় জাদুকরদের কাছে গিয়েছি, তাদের জাদু আমি শুনেছি, কিন্তু না, জাদুর ভাষা তো এমন হইতে পারে না। কি বলেন, কোরআনের ভাষা আর জাদুর ভাষা এক? কি বলেন, জাদুকরদের ভাষা আর কোরআনের ভাষা এক? কোশ্চেন কেন এক হইতে পারে না? এই কোরআনের বাণী যখন তার কানে পৌঁছাইতেছে, সে মনে মনে ভাবতেছে, এইটা তো জাদুকরদের ভাষা হইতে পারে না। সে মক্কায় যখন ঢুকেছে, মক্কার বড় বড় সর্দাররা বলে দিয়েছে, মুহাম্মদ যে সুন্দর সুন্দর কবিতা আবৃত করে, তুমি যদি যাও তার ওই কবিতা শুনে তার প্রতি আকৃষ্ট হয়ে যাবে। তুফাইল মনে মনে ভাবে, না না না, এইটা তো কোনো কবির কবিতাও হইতে পারে না, এইটা জাদু না, কবিতাও না, তাহলে এইটা কি? এই তুফাইল আস্তে আস্তে তওয়াফ শেষ করে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বসে যায়। নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ শেষ করে তুফাইলের দিকে তাকাইলেন। তুফাইল আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারার দিকে তাকিয়ে মনে মনে ভাবে, আমি দুনিয়ার কত মানুষের চেহারা দেখলাম, এমন মানুষের চেহারা তো আর দেখি নাই, এমন চেহারা তো আমি আর দেখি নাই। দুনিয়াতে কত জায়গায় গেলাম ব্যবসা বাণিজ্যের উদ্দেশ্যে, আল্লাহ তাআলা কি বানাইছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ এমন ছিল, আল্লাহ তাআলা তাকে এইভাবে সৃষ্টি করেছেন, যারা তাকে দেখতো তারাই তার প্রতি আকর্ষিত হয়ে যেত। কারণ জগতের বুকে আল্লাহ তাআলা এমন ব্যক্তি আর সৃষ্টি করে নাই, তৈরি করে নাই। ইউসুফ আলাইহিস সালামের কথা আমরা সকলেই জানি, যাকে দেখে মিশরের নারীরা তার চেহারা দেখে, তার সৌন্দর্য দেখে তার দিকে তাকিয়ে নিজেদের হাতগুলোকে কেটে ফেলেছে। আর তারা বলতেছিল যে, হাই, এই কি মানুষ, কি এমন চেহারা এত সুন্দর হইতে পারে? তো সাহাবায়ে কেরাম বলেন, আমার হাবিবকে মুহাম্মদুর রাসূলুল্লাহকে আল্লাহ তাআলা এইভাবে সৃষ্টি করেছেন। ইউসুফ আলাইহিস সালামকে আল্লাহ তাআলা যে সৌন্দর্য দিয়েছে, তার চেয়ে বহুগুণ বেশি সৌন্দর্য আল্লাহ তাআলা আমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়েছে।
যখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাছে আসতো, তাকে দূর থেকে দেখেই তারা আকর্ষিত হয়ে যেত। মক্কার যে সমস্ত কাফের মুশরিকরা ছিল, তারা শুধু বলতো যে মুহাম্মদের ভিতরে কি আছে, মুহাম্মদের ভিতরে কি আছে, তোমরা তার প্রতি আকর্ষিত হয়ে যাও। সারা দুনিয়া থেকে মানুষ আসতো, দলে দলে আসতো এই কাবার কাছে। কাবার মুহাব্বত, কাবার বরত্ব, এই কাবার গুরুত্ব সবার অন্তরের মধ্যে ছিল। বছরে প্রত্যেকটা লোক ওই কাবার কাছে যাইতো, হজ করতে, কাবা তওয়াফ করতো। তো মক্কার কাফের মুশরিকরা চিন্তা করলো, মুহাম্মদ এমন ব্যক্তি যার কাছে দূর থেকে তাকে দেখলেও মানুষ আকর্ষিত হয়ে যায়, আমরা তার কাছে যাইতে মানুষদেরকে নিষেধ করব। একবার ইয়ামান থেকে একদম বণিক কাফেলা আসছে। ইয়ামানের বড় এক পুত্র, যেই পুত্রের সর্দার ছিল তুফাইল, সে যেমন ছিল তার জ্ঞান, এত বড় সে একজন ব্যবসায়ী ছিল এবং অন্যান্য বিভিন্ন কিতাবের সে আলেম ছিল, সে অনেক কিছু জানতো। তো এই তুফাইল যখন মক্কায় আসছে ব্যবসার উদ্দেশ্যে, যখন ব্যবসার উদ্দেশ্যে মক্কায় আসছে, মক্কার যে সমস্ত কাফের মুশরিকরা আছে তারা বলছে, ও তুফাইল, তুমি তো আমাদের এখানে আসছো, আমাদের এই মক্কার পরিস্থিতি তো তোমার জানা নাই। আমাদের এই মক্কার মধ্যে এমন একজন ব্যক্তি আছে যে খুব বড় একজন জাদুকর, তার সারা বডিটাকে জাদু করে রাখছে। সে যদি কোনো কথা বলে, ওই কথার মধ্যে জাদু। যাই কিছু করো না কেন, তুমি ওই মুহাম্মদের কাছে যাই না। যখন এইভাবে বললো যে তোমরা যাই কিছু করো, মুহাম্মদের কাছে যাইবে না, তো ওই তুফাইল সে চিন্তা করলো, আমি এত বড় একজন শিক্ষিত মানুষ, সবাই সারা দেশে, আমি যে কোনো দেশে যাই মানুষ আমাকে খুব মান্য করে, আর মক্কার মধ্যে কোন এক মুহাম্মদ আসছে, আব্দুল্লাহর পুত্র, তাকে দেখে এরকম আকর্ষিত হয়ে যায়, তার কথার মধ্যে আকর্ষণ, তার চেহারার মধ্যে আকর্ষণ। মানুষের একটা স্বভাব অভ্যাস হলো, যেই জিনিসের প্রতি নিষেধ করা হয়, যেই জিনিসের প্রতি নিষেধ করা হয় মানুষ ওইটার দিকে আকর্ষিত হয়। এটা মানুষের স্বভাব। কি বলেন? এক জায়গায় আপনি যাইতে না করবেন, তারপরে মন ওই দিকে টানবে। এক জিনিস খাইতে না করবেন, মন ওই দিকে টানবে। এটা মানুষের স্বভাবজাত একটা অভ্যাস। তো তুফাইলের মনের মধ্যে এরকম চিন্তা যে মক্কার এরকম বড় বড় কাফেররা, বড় বড় সর্দাররা, তারা বলতেছে মুহাম্মদের কাছে যাইতে, মুহাম্মদের ভিতরে কি আছে? তো যা হোক, এত বড় বড় সর্দাররা যখন না করতে যাইতে, তাহলে তার কাছে যাব না। তো সে ব্যবসা শেষ করে সে চিন্তা করলো, তাহলে এখন তো আমার বাড়িতে যাওয়ার সময় হয়েছে, আমি যাই, মক্কাটা তওয়াফ করে তারপরে বাড়ির দিকে যাব। দূর থেকে সে যখন মক্কার কাছে আসে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার পাশে নামাজ পড়তেছিলেন। সুবহানাল্লাহ। নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার ওদরে দাঁড়িয়ে, আল্লাহ রাব্বুল আলামিনের সামনে দাঁড়িয়ে তিনি নামাজ আদায় করতেছে। এই তুফাইল সে দূর থেকে দেখছে মুহাম্মদ ওইখানে দাঁড়িয়ে নামাজ আদায় করতেছে। সকল মক্কার সর্দাররা বলতেছে, দেখো মুহাম্মদ নামাজ পড়তেছে, তার কাছে যাবে না, তার কোনো কথা শুনবে না। তবে চিন্তা করলো, ঠিক আছে, তার কাছেও যাব না, তার কোনো কথাও শুনবো না। সে তুলা নিয়ে, কাপড়
কাপড় দিয়ে তার দুইটা কান বন্ধ করে রেখেছে যাতে বাহিরের কোনো কথা সে শুনতে না পায়। মুহাম্মদ যত কিছুই বলুক ওই মুহাম্মদের কথা যেন তার কানের ভিতরে না আসে, এই জন্য কানের ভিতরে সে কাপড় দিয়ে কানটাকে বন্ধ করে রেখেছে। সে মক্কায় গেছে, কাবার কাছে পাশে গিয়ে কাবা তওয়াফ করতেছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনে কারীমের সূরা হামিম সাজদা তেলাওয়াত করতেছেন। এই তেলাওয়াতরত অবস্থায় তুফাইল মক্কার চতুর্দিকে কাবার চতুর্দিকে তওয়াফ করে এই তওয়াফ করা অবস্থায় তার কানের ভিতরে তুলা যতই দিয়ে রাখো বাইরের আওয়াজ কিছু পর্যন্ত বসে, অল্প অল্প কানের ভিতরে আওয়াজ পৌঁছাইতেছে। কোরআনের এই বাণীগুলো তার কানের ভিতরে যখন ঢুকতেছে সে তার কাছে খুব ভালো লাগতেছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন তেলাওয়াত করে এই কোরআন তেলাওয়াতের আওয়াজ তুফাইল তার কানের ভিতরে তার মস্তিষ্কের ভিতরে ঢুকতেছে। সে চিন্তা করতেছে আমি এত বড় এক জ্ঞানী ব্যক্তি, মুহাম্মদের এই কথার ভিতরে কি আকর্ষণ আছে একটু জেনে দেখি। সে আস্তে করে এক কানের থেকে তার কাপড়টা সরিয়ে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোরআন তেলাওয়াত শুনতেছে। সে যতই শুনতেছে ততই আকর্ষিত হইতেছে। সে মনে মনে ভাবতেছে মক্কার কাফের মুশরিক যে সমস্ত ব্যক্তিরা বড় বড় সর্দাররা আমাকে বলেছে মুহাম্মদ সে যা কিছু বলে জাদু, সে তার মুখ দিয়ে জাদু উচ্চারণ করে, জাদুর ভাষাগুলো উচ্চারণ করে। তুফাইল মনে মনে ভাবতেছে আমি সারা দুনিয়ার ব্যবসার উদ্দেশ্যে দুনিয়ার বিভিন্ন প্রান্তে গিয়েছি, বিভিন্ন বড় বড় জাদুকরদের কাছে গিয়েছি, তাদের জাদু আমি শুনেছি, কিন্তু না, জাদুর ভাষা তো এমন হইতে পারে না। কি বলেন? কোরআনের ভাষা আর জাদুর ভাষা এক। কি বলেন? জাদুকরদের ভাষা আর কোরআনের ভাষা এক, কোশ্চেন কেন এক হইতে পারে না? এই কোরআনের বাণী যখন তার কানে পৌঁছাইতেছে সে মনে মনে ভাবতেছে এইটা তো জাদুকরদের ভাষা হইতে পারে না। সে মক্কায় যখন ঢুকেছে মক্কার বড় বড় সর্দাররা বলে দিয়েছে মুহাম্মদ যে সুন্দর সুন্দর কবিতা আবৃত্তি করে, তুমি যদি যাও তার ওই কবিতা শুনে তার প্রতি আকৃষ্ট হয়ে যাবে। তুফাইল মনে মনে ভাবে না না না, এইটা তো কোনো কবির কবিতাও হইতে পারে না, এইটা জাদু না, কবিতাও না, তাহলে এইটা কি? এই তুফাইল আস্তে আস্তে তোয়াফ শেষ করে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বসে যায়। সুবহানাল্লাহ। নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ শেষ করে তুফাইলের দিকে তাকাইলেন। তুফাইল আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারার দিকে তাকিয়ে মনে মনে ভাবে আমি দুনিয়ার কত মানুষের চেহারা দেখলাম, এমন মানুষের চেহারা তো আর দেখি নাই, এমন চেহারা তো আমি আর দেখি নাই। দুনিয়াতে কত জায়গায় গেলাম ব্যবসা বাণিজ্যের উদ্দেশ্যে, আল্লাহ তাআলা কি বানাইছেন, এই লোক তো মিথ্যাবাদী হইতে পারে না, জাদুকরও হইতে পারে না, কোনো গণকও হইতে পারে না, সে কবি হইতে পারে না। তুফাইল বলতেছে ও মুহাম্মদ আপনার সম্পর্কে মক্কার বড় বড় লিডাররা এই সমস্ত কথাগুলো বলেছে। আল্লাহর হাবিব বলেন আপনি তো শিক্ষিত মুখ, ও তুফাইল আপনি তো শিক্ষিত ব্যক্তি, আপনি জানেন আমি যে বলতেছি যে সমস্ত জিনিস পড়তেছি আপনার কাছে কি মনে হয় আমার এই কথাগুলো কোনো জাদু বাক্য? তুফাইল বলে না, এইগুলা জাদু বাক্য না। আল্লাহর হাবিব বলে ও তুফাইল আমি যেই কথাগুলো বলতেছি, যেই আয়াতগুলো তেলাওয়াত করতেছি আপনার কাছে কি মনে হয় এইগুলা কোনো কবির কবিতা? তুফাইল বলতেছে না, এইগুলা কোনো কবির কবিতা না। তো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুনরায় আবার এই সূরা হামিম সিজদা পড়া শুরু করলেন। তুফাইল এখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারার আকর্ষণ এবং কোরআনের আকর্ষণে আস্তে আস্তে তুফাইল কোরআনের বাণীগুলো শুনে আস্তে আস্তে তার অন্তরটা বিগলিত হয়ে তার চোখ দিয়ে অনবরত পানি ঝরা শুরু হয়ে যায়। সুবহানাল্লাহ। কোরআন তেলাওয়াত যত শুনতেছে সে আকর্ষিত হচ্ছে আর তার চোখ দিয়ে অনর্গল পানি পড়তেছে। এক পর্যায়ে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তে যখন এই সূরা হামিম সিজদার 26 নম্বর আয়াত পড়া শেষ,
নম্বর আয়াত হলো এই সূরার সিজদার আয়াত। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদার আয়াত তেলাওয়াত করলেন। এই তেলাওয়াত বন্ধ করে নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি সিজদা দিলেন। সিজদা দেওয়ার পর তুফাইল বলতেছে, ও মুহাম্মদ, এতক্ষণ তেলাওয়াত করলে, এই তেলাওয়াত করে এই আয়াত পড়ে তুমি সিজদা দিলে কাকে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি এমন একজন ব্যক্তিকে সিজদা দিলাম যিনি লা শারীকা লাহ, যার কোনো শরীক নাই, তিনি এক আল্লাহ, ওই আল্লাহকে আমি সিজদা দিলাম। এই পর্যায়ে তুফাইল বলতেছে, ও আল্লাহর হাবিব, আপনি সত্য নবী, আমি সাক্ষ্য দিতেছি, আপনার দুইটা হাত বাড়িয়ে দিন। সুবহানাল্লাহ, আপনার দুইটা হাত বাড়িয়ে দিন। নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইটা হাত বাড়িয়ে দিলেন, তুফাইলকে পড়িয়ে দিলেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। তুফাইল মুসলমান হয়ে গেছে। তুফাইল যে আসছে, সে তো বণিক কাফেলা নিয়ে আসছে। সে তার কাফেলার সকল যে লোকগুলো ছিল সবাইকে ডাকছে, আসো মুহাম্মাদের কাছে আসো। দূর থেকে মক্কার সর্দাররা দেখতেছে কি হয়। তুফাইল কি করে কাণ্ডগুলো দেখে। তুফাইল রাদিয়াল্লাহু তাআলা আনহু তার পুরা গোত্র যে কাফেলাগুলো নিয়ে আসছে, মক্কার বণিক যে ব্যবসায়ী যারা ছিল সবাইকে নিয়ে তুফাইল রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলমান হয়ে যায়। এমনকি বর্ণিত আছে, এই তুফাইল রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই ইয়ামানে যে গোত্রে ছিল, ওই গোত্রের হাজার হাজার লোক তারা আয়েশা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে মুসলমান হয়ে গেল। আল্লাহ তাআলা কি এক আকর্ষণ দিয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কথা বলতেন, এই কথার মাধুর্যে তার যত বড় দুশমনই হোক, ওই দুশমন পর্যন্ত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আকর্ষিত হয়ে যেত এবং তার সামনে সে বিগলিত হয়ে যেত, নরম হয়ে যেত। মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এমন ভাবে সৃষ্টি করেছেন, যেই দেখতো সেই তার প্রতি আকর্ষিত হয়ে যেত। মুহতারাম হাজিরিন, আমরা সকলেই জানি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সর্বপ্রথম বিবি ছিল হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যার বয়স 40, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স 25। 40 বছরের মহিলা, কত বছরের? 40 বছর বয়সী মহিলা 25 বছরের যুবকের সাথে বিয়ে হয়। চিন্তা করা যায়, ভাবা যায়, চিন্তা করা যায়, ভাবতেও পারবেন না। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে জানতে পারল যে কুরাইশ বংশের মধ্যে এক যুবক আছে যে আমানতদার, আল আমিন, সবাই তাকে বিশ্বাস করে, সে কথার মধ্যে কোনো দ্বিমত করে না, কথার মধ্যে কোনো মিথ্যা তার ভিতরে পাওয়া যায় না, এমন একজন আমানতদার ব্যক্তি আছে। খাদিজা তৎক্ষণাৎ দূত পাঠিয়ে খবর দিল, যাও ওই মুহাম্মদকে নিয়ে আসো, তাকে বলো আমার যে ব্যবসা বাণিজ্য আছে এই সমস্ত ব্যবসা বাণিজ্য সে দেখাশোনা করবে। আমার যত ব্যবসা বাণিজ্য আছে, হাজার হাজার কোটি টাকার মালিক ছিল এই খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তখন এই মক্কার মধ্যে যত বড় বড় যে ব্যবসায়ী ছিল, ধনাঢ্যশালী ব্যক্তি ছিল, এই ধনাঢ্যশালী ব্যক্তিদের মধ্যে একজন ছিল হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যার ব্যবসা শুধু আরবে না, ইয়ামান, মিশর, তুরস্কে, বিভিন্ন জায়গায় সারা দেশের মধ্যে তার ব্যবসা ছড়ায় ছিটিয়ে ছিল। এটা এই ব্যবসাগুলো দেখাশোনা করতে হবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খবর দিয়ে আনলো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার পরে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকিয়ে আছে চেহারার দিকে, আনছে ব্যবসার জন্য, তাকিয়ে আছে চেহারার দিকে। কি বলে, কে এইটা? একে মানুষ হইতে পারে? খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সামনে দেখার সঙ্গে সঙ্গে যেই চেয়ারে, যেই সিংহাসনে বসা ছিল, ওইখান থেকে উঠে বলতেছে, মুহাম্মদ, তুমি তোমার আসনের মধ্যে বসো। আনছে কাজের জন্য, কাজের লোক, ব্যবসা বাণিজ্য দেখবে। এখন খাদিজা আইনা তার চেয়ার যে আছে চেয়ারের মধ্যে বসায় দিচ্ছে।
আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চেয়ারে বসলেন। খাদিজা বলতেছে, আপনার আমার যত ব্যবসা রয়েছে ওই ব্যবসাগুলো আপনাকে দেখতে হবে, দেখাশোনা করতে হবে। আমার আগামী সপ্তাহের মধ্যে আমার মিশরের মধ্যে একটা ব্যবসার কাফেলা যাবে, ওই কাফেলাকে নেতৃত্ব দিয়ে আপনার নিয়ে যাইতে হবে। আপনার সাথে আমার এক খাদেম, সে আপনার সাথে যাবে, আপনার সমস্ত রকমের দেখাশোনা সে আপনার করে যাবে। বলেন আপনাকে এর জন্য কি, আপনাকে পারিশ্রমিক হিসাবে কি দিব? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আপনার যে পরিমাণ দেওয়ার ইচ্ছা আপনি আমাকে দিতে পারেন, আপনার যা দিতে মন চায় তাই দিয়েন, সমস্যা নাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়ে এরকম 10টা উট বুঝাই করে মক্কার যে সমস্ত মালামাল ছিল, মক্কার মধ্যে কি আঙ্গুর, কিশমিশ, তারপরে বিভিন্ন জাতীয় খেজুর, এরকম 10টা উট বুঝাই করে, কি বলেন 10টা উট কি পরিমাণ মাল হইতে পারে? কি পরিমাণ মাল হইতে পারে? এক একটা উট এখন বর্তমান বড় বড় যে ট্রাক যে পরিমাণ বোঝা বহন করে, এরকম বোঝা এক একটা উট বহন করতে পারে। এরকম 10টা উট বুঝাই করে মক্কার যে সমস্ত ব্যবসায়ী পণ্য ছিল এইগুলা বুঝাই করে দিয়ে দিছে, যান এইগুলা মিশরের বাজারে বিক্রি করে আসবেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই ব্যবসায়ী কাফেলা সহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সর্দার বানিয়ে প্রেরণ করলেন। পাশাপাশি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মে আইমানকে ডাকলেন, ও উম্মে আইমান, তোমাকে কাজের হিসাবে তার সাথে প্রেরণ করতেছি, তবে তার সমস্ত রকমের সেবা যত্নের ব্যবস্থা তুমি করবে। পাশাপাশি তাকে গোপনে একটি কথা বলে দিলেন, ও আইমান, তুমি মুহাম্মদের প্রতি তীক্ষ্ণ নজর রাখবে, তার থেকে নজর সরাইবে না, দেখবে তার থেকে কি কি এরকম আজব ঘটনা ঘটে, এই সমস্ত কিছু তুমি আসার পরে তোমার আমাকে বলতে হবে। তার দিকে খেয়াল রাখবে, তোমাকে তার গোয়েন্দা হিসেবে তোমাকে প্রেরণ করলাম, তার সব কিছু, তার উঠা বসা চলা ফেরা কথাবার্তা সব খেয়াল রাখবে, সে কি করে কোথায় যায়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাওয়া শুরু করলেন, পিছনে পিছনে উম্মে আইমান যায়। এরকম যাইতে খাদেম চলতেছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যায়। এরকম মিশরের বাজারে গেছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার এই 10টা উট বুঝাই করা সমস্ত পণ্যগুলো ওই মিশরের বাজারের মধ্যে যখন নামিয়ে দেয়, আরো বিভিন্ন দেশের থেকে যে সমস্ত বণিক কাফেলা আসছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যবসায়ীর পণ্যগুলো এই মিশরের বাজারে নামানোর সঙ্গে সঙ্গে সমস্ত ক্রেতাগুলো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ভিড় জমায় বসে। মিশরের যত ব্যবসায়ীরা ছিল সমস্ত ব্যবসায়ীরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে পণ্যগুলো রাখছে এখানে আইসা ভিড় জমাইছে। এই কথা আমার উস্তাদ যখন বলতেছিলেন, দর্শের মধ্যে যখন আমার এই উস্তাদ এই কথাগুলো বলতেছিলেন, তো তখনকার কথা আমার মনে আছে। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই ব্যবসায়ী কাফেলার কথা বলতে যায় তিনি বলেন, আল্লাহ রাব্বুল আলামিন মিশরের সমস্ত ব্যবসায়ীর অন্তরে এইটা ঢেলে দিতে, যাও সবচেয়ে ভালো জিনিস, সবচেয়ে সুন্দর জিনিস, উত্তম মান নিয়ে আসছে মুহাম্মদ, তার ওই পণ্যগুলো কিনে নিয়ে আসো। মিশরের সমস্ত ব্যবসায়ীরা আয়েশা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করতে, ও মুহাম্মদ, তোমার এই পণ্যের দাম কত? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, আমার এই পণ্যের দাম 200 দিরহাম। তো তারা 500 দিরহামের নিয়ে তারা চলে গেছে। সুবহানাল্লাহ, তোমার উত্তম পণ্য, এইটার দাম এত কম হইতে পারে না, এইটার দাম আরো বেশি, তোমাকে ঠকাইতে চাই না, তোমার পণ্যের দাম আরো আমরা দ্বিগুণ করে এইটা নিয়ে গেলাম। এরকম অল্প সময়ের ভিতরে মক্কার আরো যত ব্যবসায়ীরা ছিল সমস্ত ব্যবসায়ীরা তাদের পণ্য নিয়ে বসে আছে। এই দিক দিয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10টা উট বুঝাই করে যে পণ্য, এই অল্প সময়ে সমস্ত পণ্য বিক্রি করে চলে যায়।
তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরবের যে ব্যবসায়ী যে সিস্টেম ছিল, তারা এক দেশে ব্যবসা করত, ব্যবসায়ী পণ্য বিক্রি করত, এবং ওই দেশের থেকে আসার সময় নিজের দেশে যেইগুলা নাই ওইখান থেকে কিনে নিয়ে আসে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মিশরে যে সমস্ত চাদর, যে সমস্ত কাপড় যা যা ছিল ওইগুলা গিয়ে বাজার থেকে কিনা শুরু করলেন। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উস্তাদ বলেন, যখন ওইগুলা নিজে কিনতে গেছেন, তো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কিনতে গেছে, মিশরে যে সমস্ত ব্যবসায়ীরা তারা পণ্য বিক্রি করবে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পণ্য দাম জিজ্ঞাসা করার সাথে সাথে তাদের পণ্যের যে দাম ছিল তার চেয়ে কম রেটে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বিক্রি করে দিয়েছেন। বিক্রি করার সময় অধিক দামে বিক্রি, আবার ক্রয় করার সময় কম দামে ক্রয়। এই সব কিছু যখন কিনে নিয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার পুনরায় মক্কায় ঢুকলেন। মক্কার বাজারে ওই যে মিশর থেকে আনা যে পণ্যগুলো ছিল, এইগুলা মক্কার বাজারে চড়া মূল্যে মক্কার লোকেরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে নিয়ে যায়। এই সমস্ত মুনাফা লাভগুলো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার সামনে পেশ করলেন, খাদিজা বলতেছে, আমার জিন্দেগিতে আমার কোন ব্যবসার কাফেরার কাছে এত পরিমাণ লাভ আমি কোনোদিন করতে পারিনি। তো এখন উম্মে আইমানকে ডাকলো, খাদেমাকে, ও খাদিমা, তোমাকে যেই জন্য প্রেরণ করা হয়েছিল যে মুহাম্মদের প্রত্যেকটা গতিবিধি তুমি লক্ষ্য রাখতে, বড় কি দেখেছো? তো সে সব কিছু বলা শুরু করলো। এক পর্যায়ে বলতেছে, ও আমাদের মালিক, ও মনিব, সবচেয়ে আশ্চর্য বিষয় হলো আমরা এই মক্কার কঠিন মরুভূমির উপর দিয়ে হেঁটে হেঁটে গেছি। হেঁটে যাওয়ার সময় চতুর্দিকে রোদ, কিন্তু মুহাম্মদ যেই উটের উপরে সোয়ার ছিল ওই উটের উপরে কোনো রোদ নাই, কোনো রোদ নাই। আকাশ থেকে এক খণ্ড মেঘ মুহাম্মদকে ছায়া দিছে। মুহাম্মদ কোন গাছের কাছে যায় বসছে, কোন গাছের কাছে যায় যখন বসছে, দীর্ঘক্ষণ বসার গাছের ছায়ার কাছে বসলে দেখবেন অনেকক্ষণ বসার পরে এই ছায়াটা আস্তে করে চলে যায়। কি বলেন? ছায়া কি এক জায়গায় থাকে? এক জায়গায় থাকে না। উম্মে আইমান বলতেছে, মুহাম্মদ গাছের ছায়ার কাছে বসে আছে তো বসে আছে, দীর্ঘক্ষণ বসার পরেও আস্তে আস্তে ওই গাছগুলো আরো তার দিকে ঝুঁকে যায়, গাছের ছায়া তার থেকে আলাদা হয় না। তো খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন এই সব কিছু শোনার পরে খাদিজা বলতেছে, এই ব্যক্তির যদি খাদেম হইতে পারে, এই ব্যক্তির দাসী যদি হইতে পারে, তাহলে আমার জীবন ধন্য। কে বলতেছে? 40 বছরের এই নারী বলতেছে কি যে আমি এই ব্যক্তির দাসী হব। তো বাড়িতে খবর পাঠাইলেন আবু তালেব, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা, তার কাছে খবর পাঠাইলেন যে আমি খাদিজার পক্ষ থেকে আপনার কাছে প্রস্তাব, আমার যত ব্যবসা আছে এই সমস্ত ব্যবসা আমি মুহাম্মদের কদমে রাখিয়ে দেব এবং আমি নিজেও মুহাম্মদের খাদেম হিসেবে থাকতে চাই। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন চাচা এই প্রস্তাব পেশ করলো, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাচার কাছে বললেন, চাচা, আপনি আমার অভিভাবক, আমার বাবা মারা যাওয়ার পরে আপনি আমাকে এই পর্যন্ত দেখে শুনে রাখছেন, বাবার মতো আপনি পালন করছেন, আপনি যা বলবেন তাই শিরোধার্য। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে বিবাহ হয়। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা মৃত্যু পর্যন্ত আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেবা করে যায়, এই দাসী শুরু। এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যত সন্তান হয়েছে আমরা জানি, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকালের পরেও আরো বিবাহ করেছে, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্তানেরা সমস্ত সন্তান এই খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার গর্ভে থেকে আসছে। মুহতারাম হাজিরিন, যে আলোচনা করতেছিলাম আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা ওইভাবে সৃষ্টি
করেছেন, তার দিকে মক্কার কাফের মুশরিক সহ সারা দুনিয়ার সমস্ত মানুষদের একটা আকর্ষণ ছিল। যেই দেখতো সেই আকর্ষিত হয়ে যেত। তার কথা যারা শুনছে তারাও আকর্ষণ হয়ে গেছে, কারণ তার বাণীগুলো ছিল নিজের বাণী না, এই প্রত্যেকটা বাণী ছিল আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের বাণী। এই কোরআনের আকর্ষণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আকর্ষণে অল্প দিনেই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা দুনিয়ার বুকে তার এই দ্বীনের কাজ, এই ইসলামের প্রচার শুরু হয়ে যায়। ইসলাম প্রচার ছড়িয়ে পড়ে। মুহতারাম হাজিরিন, সম্মানিত উপস্থিতি, যেহেতু রবিউল আউয়াল মাস, এই রবিউল আউয়াল মাসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই জীবন আদর্শ নিয়ে সামান্য আলোচনা করলাম। সামনে আসতেছে 12 রবিউল আউয়াল। আমরা অনেকেই এই 12 রবিউল আউয়াল উপলক্ষে বিভিন্ন রকমের আমল করি, কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে রয়েছে তোমাদের জন্য উত্তম আদর্শ। অন্য এক আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযু। আমার হাবিব আমার পক্ষ থেকে যা কিছু নিয়ে আসছে তা তোমরা আঁকড়ে ধরো। ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু। এবং যেগুলা থেকে তোমাদেরকে বিরত রাখতে বলে ওইগুলা থেকে বিরত থাকো। এখন বলেন, নবীজি যা কিছু নিয়ে আসছে ওইগুলা কি আমরা ধরবো না ছাড়বো? আর যেগুলা থেকে নিষেধ করেছে ওইগুলা ধরবো না ছাড়বো? তাহলে যা আল্লাহ তাআলার পক্ষ থেকে নিয়ে আসছে ওইগুলাকে আঁকড়ে ধরবো, এবং যা কিছু নিষেধ করেছে ওইগুলাকে কি করব? পরিত্যাগ করব, ছেড়ে দিব। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রবিউল আউয়াল মাস আসলে তার যে সমস্ত আমল ছিল, তার আমলের মধ্যে এক নম্বর আমল হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি রোজা রাখতেন। কি রাখতেন? তাহলে আমাদের আমল কি হবে? সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন তারা কি করতেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার এই খুশিতে নবীজি দুনিয়াতে আসছে, আমরা তার উম্মত হয়েছি। কি বলেন? এটা খুশির ব্যাপার না? দুনিয়ার সবচেয়ে বেশি খুশির বিষয় হলো এটা যে আমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসছে দুনিয়াতে, আমরা তার উম্মত হইতে পারছি। নবীজি তার খুশির কিভাবে উদযাপন করেছে? রোজার মাধ্যমে। কির মাধ্যমে? নবীজি তার খুশি উদযাপন করেছে কিসের মাধ্যমে? রোজার মাধ্যমে। আমরা উদযাপন করব কিসের মাধ্যমে? আমরাও ওইভাবে পালন করব। এবং এই দিনকে, এই দিবসকে উপলক্ষে করে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অধিক পরিমাণে আমরা দুরূদ শরীফ করব। কি করব? অধিক পরিমাণে দুরূদ শরীফ। এই দুইটা আমল। এক নম্বর আমল কি করব? রোজা। আমরা যদি যাদের সম্ভব হয় আমরা সোমবার এবং বৃহস্পতিবার রোজা রাখবো। আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন উপলক্ষে অধিক পরিমাণে যে যত পারি তত বেশি আমরা কি করব? দুরূদ শরীফ করব। পারবো তো ইনশাআল্লাহ? এছাড়া এর বাইরে যে যত আমলই করুক, যদি নবীজি আমল করতে নির্দেশ না দিয়ে থাকেন, সাহাবায়ে কেরাম না করে, তাহলে আমরাও ওইটা কি করব না? আমরাও করব না। কারণ সাহাবায়ে কেরাম হলো আদর্শের মাপকাঠি। কিসের মাপকাঠি? আদর্শের মাপকাঠি হলো সাহাবায়ে কেরাম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রত্যেকটা আদর্শ সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন পালন করে গেছে। আমরাও নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই আদর্শগুলো ওইভাবে যেইভাবে রেখে গেছে ওইভাবেই আমরা পালন করব। তাহলে এই কোরআনের আয়াত যা আল্লাহ তাআলা তাকে দিয়েছেন ওইগুলা আঁকড়ে ধরো, যার থেকে নিষেধ করেছেন ওইগুলাকে পরিত্যাগ করো, এই আয়াতের উপর আমল হবে। আর যদি এমন না হয়, আমরা আবেগের বশবর্তী হয়ে আমরা অধিক প্রেম দেখাই নিয়ে অধিক আশেকের রাসূল হইতে গিয়ে আমরা আমাদের মন গড়া কোনো কাজ যদি আমরা করে বসি, আরে ভাই, আমরা নবীজিকে বেশি ভালোবাসি না সাহাবায়ে কেরাম বেশি ভালোবাসেন? কি বলেন? সাহাবায়ে কেরামদের মতো ভালোবাসা দুনিয়ার কোনো মানুষ পারবে? কেউ পারবে না। আল্লাহ তাআলা তাদেরকে প্রেরণাই করেছেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য, জীবন দেওয়ার জন্য। তাহলে তারা নবীজিকে ভালোবেসে তারা কি আমল করেছে, আমরা কি আমল করি? এই জন্য প্রত্যেকটা আমল করতে গিয়ে আমাদের মডেল, আমাদের মাপকাঠি রাখতে হবে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন। নবীজির এই কাজের পরিপ্রেক্ষিতে সাহাবায়ে কেরাম কি আমল করেছে আমরাও করব, যদি না করে থাকে আমরাও করব না।
পারবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এতক্ষণ পর্যন্ত যেই কথাগুলো বললাম এশকে রাসূলের, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রত্যেকটা সুন্নতের অনুসরণ করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়া